আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কনডেন্সড মিল্ক তৈরি করেছি মাত্র ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে। এইটা যে বানানো এতটা সহজ, আপনারা জানলে কখনোই আর বাজারের ভেজাল কনডেন্সড মিল্ক আপনারা কিনে খাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কনডেন্সড মিল্কটা তৈরি করেছি। ফার্স্টেই আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মানে 250 গ্রামের মতো চিনি। এরপরে এখানে কিন্তু আর কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে না, জাস্ট এটাকে হাই ফ্লেমে চিনিটা গলিয়ে নিতে হবে। এরপরে এটাকে মিডিয়াম লো ফ্লেমে এটাকে আপনি জাস্ট নাড়তে থাকবেন আর জাল দিতে থাকবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে কিন্তু চিনিটা গলে এটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, এটা জাল করতে করতেই কিন্তু ওই ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে। তো আপনারা এইভাবেই শুধুমাত্র এটাকে জাল করতে থাকবেন। আর কিন্তু কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট এটাকে জাল করতে থাকবেন মিডিয়াম লো ফ্লেমে আর এটাকে রান্না করতে থাকবেন। আপনারা চাইলে চুলার ফ্লেমটা আরেকটু বাড়িয়েও করতে পারেন, তবে আমি যেহেতু স্টিলের প্যানে নিয়েছিলাম, স্টিলের একটা হাঁড়িতে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার একটু কষ্ট হয়েছে, এটা বেশি জাল দিলে লেগে যাওয়ার একটা ভয় ছিল। তো আপনারা যদি নন স্টিকের প্যানে নেন সেই ক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেম আরেকটু বাড়িয়ে দিয়েও কিন্তু এটা আরেকটু তাড়াতাড়ি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু প্রায় 20-25 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটা প্রায় হয়ে এসেছে। তো আমি আর 5 মিনিটের মতো এটাকে জাল করে নিব। দেখেন এইটা কিন্তু এই পর্যায়ে আমি প্রায় 25 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। তো 25 মিনিট পরে এটার অবস্থাটা দেখেন, এটার কালার কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গিয়েছে। আমরা যে দোকান থেকে কনডেন্সড মিল্ক কিনে নিয়ে আসি সেটা কিন্তু এতটা ডার্ক কালার থাকে না, ওইটা আরও হালকা কালার থাকে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চেক করে নিব। আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে জাল করে নিয়েছি। তো আমি কিছুটা স্প্যাচুলায় তুলে নিলাম, তারপরে ফু দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে স্প্যাচুলাটা যখন আমি কাত করে ধরেছি, তো দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ছে না, একটু ধীরে ধীরে পড়ছে। তো বুঝতে পারবেন এই পর্যায়ে কিন্তু এটা একদম রেডি। তো এই পর্যায়ে আমি কিন্তু এটার চুলার ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়েছি, তারপরে ফ্যানের বাতাসে এটাকে নেড়ে নেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট কনডেন্সড মিল্কের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু চলে এসেছে। তো এটাকে আমি একটু ঢেলে দেখাচ্ছি, দেখেন একদম কিন্তু বোঝাই যাচ্ছে না এটা কিনে নিয়ে এসেছি নাকি ঘরে তৈরি করেছি। তো এত সহজে মাত্র 2টা উপকরণে এই কনডেন্সড মিল্কের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। তো আমি চলেন আপনাদেরকে চা তৈরি করে দেখাচ্ছি, এটা দিয়ে চা তৈরি করলে কতটা পারফেক্ট কালার আসে। তো চাটা ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক, তারপরে এটাকে একটু নেড়ে নিয়েছি। ঘরে কালারটা একটু ডার্ক লাগছিল, সেই জন্য জানালার পাশে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর কালার এসেছে আর টেস্টটাও কিন্তু পারফেক্ট হয়েছে। তো এই তো আমি বয়ামে ঢেলে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা এটা বয়ামে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।